আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, আর এটা থাকলে তাহলে তোমরা মাংস খাওয়া একদম ভুলে যাবে। তো আজকে আমার রেসিপি হলো আলু দিয়ে শঙ্কর মাছ। তো চলো দেখে নিই এই আলু দিয়ে শঙ্কর মাছ আমি কিভাবে রান্না করি সেটা আমি তোমাদের করে দেখাবো। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মাছ, এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি হলুদ। এরপর আমি ওর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে তারপরে মাছটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখানো হয়ে গেলে এরপর আমি এই দিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেলেই রান্না করব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। আচ্ছা, এই সময় একটা কথা বলি, মাছটা ভাজার সময় কিন্তু একটু সাবধানে, কারণ এই মাছগুলো কিন্তু প্রচুর ফোটে। তো দেখো, মাছটার একটা সাইড ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছটাকে উল্টে দিয়ে মাছের অপর সাইডটাও আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে এরপরে আমি মাছটাকে তুলে নেব। আর এইভাবেই আমি আর যেই মাছগুলো রয়েছে সব মাছগুলোকে একইভাবে আমি ভেজে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলু। তো এখানে আমি আগে থেকেই আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতন একটুখানি লবণ দিয়ে তারপর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে তুলে নেব। আলুটাকে তুলে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এখানে আমি জিরে, তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ। তো এখানে কিন্তু আমি পেঁয়াজের পেস্ট দিচ্ছি না বা পেঁয়াজ কুচি দিচ্ছি না, এখানে আমি পেঁয়াজটাকে একটু ঘষে নিয়েছি। এইভাবে পেঁয়াজ ঘষে এই মাছটা রান্না করবে, তাহলে দেখবে খেতে ভীষণ ভালো লাগে। তারপর পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন আর লঙ্কার পেস্ট। তারপর ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না মশলার থেকে একটু তেলটা ছাড়া শুরু হয়। মশলার থেকে তেল ছাড়া শুরু হলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোর পেস্ট। তো এখানে আমি দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর মিট মশলা আর পরিমাণ মতো লবণ। তারপর আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটার থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন আমি ওর মধ্যে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে তারপর ভালো মতন করে একটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতন। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একটু মিডিয়াম করে রাখতে হবে। গ্যাসটা মিডিয়াম করে রেখে ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দেব কয়েকটা গোটা পেঁয়াজ। তো এই মাছের মধ্যে এরকমভাবে গোটা পেঁয়াজ দিয়ে একবার খেয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন গ্যাসটা মিডিয়াম করে রান্না করে নেব। তো এই যে দেখো, আমাদের আলু দিয়ে শঙ্কর মাছ একদম তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।